আজকে আমি খুব সহজভাবে মোগলাই পরোটার রেসিপি দেখাবো। এভাবে করলে খুব সহজেই করে নেওয়া যায়। পরিমাণে আটা, তেল, লবণ দিয়ে মতে নিয়েছি। একটু শক্ত করে মতে নিয়ে তারপর একটু পানি দিয়ে আবার মেখে নিয়েছি এবং সফট একটা ডো তৈরি করে নিয়েছি। অবশ্যই এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। মাখার সময় যদি প্রথমে একটু শক্ত হয়ে যায় তারপর আবার একটু পানি দিয়ে নরম করে নেবেন। সফট একটা ডো তৈরি হবে। এখন আমি বেলে নিচ্ছি। পাতলা করে বেলে নিতে হবে অবশ্যই। যত পাতলা করে তৈরি করা হবে তত মোগলাই পরোটা সুন্দর হবে। ধনিয়া পাতা কুচির মধ্যে লবণ আর কাঁচামরিচ, পেঁয়াজ আর একটা ডিম ভেঙে দেবো। মোগলাই পরোটা ধনিয়া পাতা দিলে ডিম বেরিয়ে আসবে না, তা নাহলে ডিম বেরিয়ে চলে আসে। খুব সহজেই করে নিতে পারবেন। চাইলে আলুও ব্যবহার করতে পারেন। আমি আলু ছাড়াই করে নিয়েছি। আলু দিলে আর একটু টেস্টি হবে। এখন ডিম ভেঙে দিচ্ছি। আপনি চাইলে এর মধ্যে অন্য মশলা ব্যবহার করতে পারেন, জিরা, গোলমরিচ। এর মধ্যে চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিতে পারেন। বাচ্চারা খাবে এই কারণে আমি বেশি মরিচ ব্যবহার করিনি। হাত দিয়ে মেখে নিচ্ছি। ধনিয়া পাতার মধ্যে ডিম দিলে ডিম সহজে বেরিয়ে আসবে না, তখন তাড়াতাড়ি আপনি মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন। মোগলাই পরোটা তৈরি করার সময় ডিম বেরিয়ে আসে সহজেই। এই পাতাটা ব্যবহার করলে ডিম সহজে বেরিয়ে আসে না। আমার কাছে আলু ছিল না, এই কারণে আলু দেওয়া হয়নি। আমি খুব পাতলা করে বেলে নিয়েছিলাম। এখন আমি ভাঁজ দিয়ে নেব। যত সফট ডো তৈরি করবেন তত মোগলাই পরোটা সুন্দর হবে, তা নাহলে মোটা হয়ে যাবে। নরম ডো তৈরি না করলে আটার ডো মোটা থাকবে, তখন টেস্টি লাগবে না। ডো বেললেও বেশি বড় হবে না, মোটা থাকবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দোকানে যারা তৈরি করে এরা পাতলা করে তৈরি করে, যাতে মোগলাই পরোটা খেতে টেস্টি হয়। আর ময়দা দিয়ে তৈরি করা হয়, আমি আটা দিয়ে তৈরি করেছি। এই মোগলাই পরোটা আটা দিয়ে তৈরি করলেও টেস্টি হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমি অর্ধেক পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনি চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন। একটু খুন্তি দিয়ে নিয়ে নিয়ে উপরে তেল দিয়ে দিলেই ভাজা হয়ে যায়। আমি ভেজে নিয়েছি, এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। শীতের সিজন ধনিয়া পাতা পাওয়া যায়, আপনি এভাবে তৈরি করে নিতে পারেন মোগলাই পরোটা। আমি আরেকটি রেসিপি দেখাবো। রুটি বেলে নিয়েছি, এর মধ্যে আর ডিম দেবো না। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে আমি আরেকটা পরোটা তৈরি করে নিচ্ছি। এটা ডিম ছাড়াই করে নিচ্ছি। আপনি এর মধ্যে চিলি ফ্লেক্স কিংবা গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন, আরও একটা টেস্টি হবে। চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন। আমি ভাত দিয়ে নিচ্ছি। ভাত দেওয়ার পর আমি আবার একটু বেলে নেব। আবার একটু বেলে নিচ্ছি, তারপর আমি ভেজে নেব।